প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বুদ্ধির্ভেদম ধৃতিশ্চৈব গুণতস্ত্রিবিধম শৃণু রুচিয়মানম অশেষেণ পৃথক্ত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এখন গুণভেদ অনুসারে বুদ্ধি ও ধৈর্যের 3 প্রকার ভেদ আমি সম্পূর্ণরূপে পৃথকভাবে তোমাকে বলছি, তা শ্রবণ করো। বুদ্ধে মানে বুদ্ধির, ভেদম মানে ভেদ বা প্রকার, ধৃতেহে মানে ধৈর্যের, চ মানে এবং, এব মানে অবশ্যই, গুণত মানে গুণ অনুসারে, ত্রিবিধম মানে 3 প্রকার, শৃণু মানে শুনো, রুচিয়মানম মানে বলা হচ্ছে, অশেষেণ মানে সম্পূর্ণভাবে, পৃথক্ত্বেন মানে পৃথকভাবে, ধনঞ্জয় মানে অর্জুন। এই শ্লোক একটি সূচনা। এখানে ভগবান মানুষের অন্তর্জীবনের 2 প্রধান শক্তি, বুদ্ধি ও ধৈর্যের প্রকৃতি ব্যাখ্যা করতে যাচ্ছেন। মানুষ যা করে তা কেবল বাহ্য কর্ম নয়, তার পেছনে থাকে বিচার ও স্থিরতা। বিচার নির্দেশ দেয় কোন পথ গ্রহণ করতে হবে, আর ধৈর্য শক্তি দেয় সেই পথে অবিচল থাকার। তাই এই 2 শক্তির প্রকৃতি বোঝা জীবনের মূল শিক্ষা। গুণতত্ত্ব অনুসারে মানুষের মন 3 প্রভাবের অধীন: সত্য, রজ ও তম। এই 3 প্রবৃত্তি মিশে মানুষের স্বভাব তৈরি করে। তাই একই কাজ সবাই একভাবে করে না। কেউ সত্য জেনে করে, কেউ লাভের জন্য করে, কেউ অজ্ঞানতায় করে। এই পার্থক্যের মূল কারণ বুদ্ধির প্রকৃতি। বুদ্ধি শুধু জ্ঞান নয়, এটি বিচার ক্ষমতা। কোনটি কর্তব্য, কোনটি অকর্তব্য, কোনটি স্থায়ী, কোনটি ক্ষণস্থায়ী, তা নির্ণয় করে বুদ্ধি। কিন্তু বুদ্ধি যদি গুণ দ্বারা আচ্ছন্ন হয়, তবে সত্য স্পষ্ট থাকে না। কখনো আংশিক বোঝে, কখনো উল্টো বোঝে। তাই ভগবান প্রথমে এই ভেদের কথা জানাতে চান। ধৈর্য হলো সেই শক্তি যা সিদ্ধান্তকে স্থায়ী করে। মানুষ অনেক সময় সঠিক বুঝেও তা পালন করতে পারে না, কারণ ধৈর্য দুর্বল। আবার কেউ ভুল বুঝেও দৃঢ় থাকে, কারণ ধৈর্য আছে কিন্তু জ্ঞান নেই। তাই জীবনের উন্নতির জন্য ধৈর্য ও বুদ্ধি উভয়েরই শুদ্ধতা প্রয়োজন। এই শ্লোক মানুষকে আত্মপরীক্ষার দিকে নিয়ে যায়। আমরা শুধু কর্ম দেখে মানুষ বিচার করি, কিন্তু শাস্ত্র ভিতরের কারণ বিচার করে। একই দান এক ব্যক্তির মুক্তির কারণ, অন্যের বন্ধনের কারণ হতে পারে, কারণ উদ্দেশ্য ও মানসিকতা ভিন্ন। এখানে অশেষেণ শব্দটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ব্যাখ্যা আংশিক নয়, সম্পূর্ণ। মানুষের মানসিক প্রকৃতির সব দিক বোঝাতে এই আলোচনা। তাই পরবর্তী শ্লোকগুলিতে ধাপে ধাপে বুদ্ধি ও ধৈর্যের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক রূপ প্রকাশ পাবে। অষ্টাদশ অধ্যায়ে ভগবান কর্মের প্রকৃতি ব্যাখ্যা করবার পর এখন কর্মের অন্তর্নিহিত মানসিক ভিত্তি ব্যাখ্যা করছেন। অর্জুন যেন বুঝতে পারেন মানুষের আচরণ কেন ভিন্ন হয় এবং কিভাবে উন্নতি সম্ভব। সেই উদ্দেশ্যে এই আলোচনার সূচনা করা হয়েছে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? মানুষের উন্নতি শুধু বাহ্য আচরণে নয়,
অন্তরের পরিবর্তনে নিজের বিচার শক্তি ও স্থিরতা কেমন তা বুঝতে পারা আত্মজ্ঞানারম্ভ। শুধু সঠিক জানাই যথেষ্ট নয়, সেই জ্ঞানে স্থির থাকার শক্তিও প্রয়োজন। তাই জ্ঞান ও অনুশীলন উভয়ই জীবনের অপরিহার্য পথ। এই শিক্ষা আমাদের আত্মসমীক্ষায় উদ্বুদ্ধ করে। আমি যা করি তা কোনো মানসিক গুণ থেকে জন্ম নিচ্ছে, এই বোধ জন্মালে পরিবর্তনের পথ খুলে যায় এবং জীবন ধীরে ধীরে শান্তির পথে অগ্রসর হয়। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধি সঠিকভাবে বুঝতে পারে কখন কাজে প্রবৃত্ত হওয়া উচিত এবং কখন বিরত থাকা উচিত, কি কর্তব্য আর কি অকর্তব্য, কোনটি ভয়ের কারণ আর কোনটি নির্ভয়ের পথ, এবং কোনটি বন্ধন ও কোনটি মোক্ষ, সেই বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। প্রবৃত্তি মানে কর্মে প্রবেশ করা বা কর্তব্য পালন করা, নিবৃত্তি মানে বিরত থাকা বা সংযম গ্রহণ করা, কার্য মানে ধর্মসম্মত কর্তব্য কাজ, অকার্য মানে নিষিদ্ধ বা অধর্মজনিত কাজ, ভয় অর্থাৎ পতন বা পাপ ফল অর্থাৎ অকল্যাণের কারণ, অভয় মানে কল্যাণ বা শান্তি ও ঈশ্বর আশ্রয়ের অবস্থা, বন্ধন মানে সংসারে আসক্তি ও পুনর্জন্মের আবদ্ধতা, মোক্ষম মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, ব্যক্তি অর্থাৎ যথার্থভাবে জানে বা উপলব্ধি করে, বুদ্ধি মানে বিচার শক্তি বা বিবেক, সাত্ত্বিকী অর্থাৎ সেই বুদ্ধি গুণসম্পন্ন ও পবিত্র। শ্রীমদ্ ভগবদ গীতা এই শ্লোকে মানব জীবনের অন্তঃকরণের সবচেয়ে শুদ্ধ অবস্থাকে ব্যাখ্যা করা হয়েছে। মানুষের মন নানা প্রবৃত্তি দ্বারা চালিত হয়, কিন্তু তাকে সঠিক পথ দেখায় বুদ্ধি। যখন বুদ্ধি কামনা, ক্রোধ, লোভ ও অহংকারে আচ্ছন্ন হয়, তখন মানুষ নিজের মঙ্গল বুঝতে পারে না। আর যখন বুদ্ধি শান্ত, স্বচ্ছ ও ধর্মনিষ্ঠ হয়, তখন তা সাত্ত্বিক হয়ে ওঠে। সাত্ত্বিক বুদ্ধি জীবনের প্রতিটি অবস্থায় বিচার করে দেখে কোন কাজ আত্মার উন্নতি ঘটায় এবং কোন কাজ অবনতি ঘটায়। কেবল কর্মপরায়ণ হওয়াই ধর্ম নয়, আবার সব ত্যাগ করাও ধর্ম নয়। কোথায় কর্তব্য পালন করতে হবে এবং কোথায় সংযম গ্রহণ করা উচিত, তা উপলব্ধি করবার জন্যে অন্তরের পবিত্রতা দরকার। এই বুদ্ধি অন্ধ আবেগে পরিচালিত হয় না, বরং শাস্ত্রবোধ ও আত্মবোধে পরিচালিত হয়। মানুষ অনেক সময় লাভের আশায় এমন কাজ করে যা পরে দুঃখের কারণ হয়, আবার ভয়ের কারণে অনেক সময় কর্তব্য ত্যাগ করে। সাত্ত্বিক বুদ্ধি এই দুই ভ্রান্তি দূর করে। এটি জানে পাপই প্রকৃত ভয়ের কারণ আর ধর্ম নির্ভয়ের পথ। লোকনিন্দা, ক্ষতি বা কষ্টকে সে ভয় মনে করে না, বরং ঈশ্বর বিরোধী আচরণকে ভয় বলে মনে করে। এই বুদ্ধি আরো গভীর সত্য উপলব্ধি করে যে আসক্তি বন্ধনের কারণ। ইন্দ্রিয় সুখে জড়ালে মন আরো আবদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। কিন্তু কর্তব্য বোধে, নিষ্কামভাবে ও ঈশ্বর চিন্তায় কর্ম করলে মন শুদ্ধ হয় এবং মোক্ষ লাভের পথ উন্মুক্ত হয়। তাই সাত্ত্বিক বুদ্ধি ভোগ ও মুক্তির পার্থক্য
স্পষ্টভাবে অনুভব করে। এই শিক্ষা সেই সময় দেওয়া হয় যখন জীবনের কর্তব্য নিয়ে সংশয় জন্মায়। মানুষ কখনো করুণা, কখনো ভয়, কখনো মোহের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তখন আত্মিক জ্ঞান তাকে বুঝিয়ে দেয় যে সত্যিকারের ধর্ম আবেগে নয়, পরিষ্কার বোধে প্রতিষ্ঠিত। তাই এই শ্লোকে ভগবান মানব মনের বিভ্রান্তি দূর করে বুদ্ধির বিশুদ্ধতার গুরুত্ব বোঝান। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক থেকে জানা যায় যে জীবনে শান্তি লাভের জন্য বাহ্য আচরণ যথেষ্ট নয়, অন্তরের বিচার শক্তি শুদ্ধ হওয়া দরকার। প্রতিটি কাজ করবার আগে তার ধর্ম অধর্ম বিচার করা প্রয়োজন। কেবল লাভ বা ভয়ের দ্বারা পরিচালিত হলে মানুষ বন্ধনের দিকে এগিয়ে যায়, কিন্তু কর্তব্য বোধ ও ঈশ্বর চিন্তায় পরিচালিত হলে মুক্তির দিকে অগ্রসর হয়। মানুষের উচিত নিজের মনকে প্রশিক্ষিত করা, যাতে সে পাপকে ভয় করে এবং সত্যকে গ্রহণ করে। আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করলে জীবন ধীরে ধীরে নির্মল হয়। তখন কর্ম করেও বন্ধন হয় না, বরং তা আত্মশুদ্ধির উপায় হয়ে ওঠে। এই বুদ্ধি জীবনে স্থিরতা, সাহস ও পরম শান্তি প্রদান করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে